বর্তমানে পুরোপুরি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে বাংলাদেশ। নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু সম্প্রদায়, যা অত্যন্ত নিন্দনীয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবং চলা সমঝোতার মধ্যে, সম্মানের মধ্যে হওয়া উচিত। এটা যেন আমরা সবাই খেয়াল রাখি, কারণ এই দেশটা আমাদের। কারণ যে শকুনরা দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে আছেন। হিসেব করে দিন। আগে টুইটটা পড়ি। ডোনাল্ড ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার। শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। সালামু আলাইকুম। সব থেকে বড় নিউজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নতুন টুইট বার্তা। শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবেন এবং সেটা প্রধানমন্ত্রী হয়েই নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী পদ থেকেই তিনি বাংলাদেশে আসতেছে। দর্শক শ্রোতা, এমন কথা শুনে হয়তোবা আপনাদের চোখ কপালে উঠে যাচ্ছে, বিশ্বাস করতে পারছেন না, খুবই কষ্ট হচ্ছে। ভাই এইটা কি বলছেন, বা এটা কেমন খবর দিচ্ছেন? ভাই এইটাই বাস্তব কথা, এইটা হইতে যাইতেছে। আপা আসতেছে, টেলিফোন হরা সব কিছু হয়ে গেছে, এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি আছে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে। অবাক হওয়ার মতো কিছু নাই। কিছু ভিডিও ফুটেজ এবং কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তোবা আপনারা বুঝে যাবেন যে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে আসতেছে এবং ট্রাম্প প্রশাসন তারা কি বলছে। সেটা দিয়ে শুরু করব। জিসকা মুঝে থা ইন্তজার, ও ঘড়ি আ গই। আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন। টুইটটি করেছেন তিনি আমাদের ঘড়িতে গতকাল, আর ওনাদের ঘড়িতে মানে আজকে, তার মানে 13 তারিখ। আমরা 11.5 ঘন্টা এগিয়ে আছি, আর আপনারা বোধহয় 12 ঘন্টা এগিয়ে আছেন। হিসেব করে দিন। আগে টুইটটা পড়ি। ডোনাল্ড ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার। শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানাচ্ছেন, আবার বলছি, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। তলায় দেখুন, আমি অনেকক্ষণ ধরে রেখে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। 11:44, 13 মার্চ 2025। সবে যখন টুইটটা করেছেন তখন 113K ভিউজ আছে, আর তারপর অনেক রিয়াকশন আছে, আমি সেদিকে পরে আসছি। এখন এই যে গতকালকে যে টাইমস অফ ইন্ডিয়াকে দিয়ে যে খবরটা করানো হলো এবং এএনআই যে ইন্টারভিউটা নিল, এবং এএনআই সেটা ছেপেও দিল, এক্স হ্যান্ডেলে ছেপে দিল, এত গুরুত্ব দিয়ে। আমি তখনই বলেছিলাম কোন একটা জায়গা থেকে ফিলার গেছে, না হলে টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজ এরকম কনফিডেন্টলি একজন আওয়ামী লীগের সহ সভাপতির বক্তব্যকে এত বড় জায়গা দিয়ে কখনো ছাপত না। এরকম প্রচুর বক্তব্য তাদের কাছে আসে, কিন্তু ছাপে না। এটা ডোনাল্ড ট্রাম্পের ওখান থেকে কোনো একটা নির্দেশ কারো মারফত এসে পৌঁছেছিল। তারপরে টুইট করে ডোনাল্ড ট্রাম্প সবাইকে জানিয়ে দিলেন যে হ্যাঁ, শেখ হাসিনা ফিরছেন। সেখানে অনেক রিয়াকশন দিয়েছেন, অনেক বহু। এখন সেই দিতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, গোটা দিয়ে দিলাম। এইচ.এ. বিলাল হোসেন replying at Donald Trump headquarters, good news for Bangladesh and Bangladeshis. আরেকজন লিখছেন ব্যাড বিএম, replying to at Donald Trump headquarters, Sheikh Hasina is the Prime Minister of Bangladesh. হ্যালো, এরপরে আসুন ডোনাল্ড ট্রাম্পের যে পেজটা আছে, যেখানে পরপর উনি সমস্ত মানে তার টুইট গুলো করেন, সেখান থেকেই এই টুইটটা 3 নম্বরে দেখুন। 3 নম্বরে দেখুন লেখা আছে ডোনাল্ড ট্রাম্প আপডেট, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। এটাতে টাচ করেছি, আসল খবরটা বেরিয়ে গেছে। এখন আমি বলেছিলাম
যে খুব শিগগিরই আপনাদের কাছে ভালো খবর আসবে। তাও ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি জানিয়ে দিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন। এবার কার বাপের ক্ষমতা আছে বলবি বল? ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানব না? ইউনূস চান, তার 14 পুরুষের ক্ষমতা আছে? ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপরে বলবে যে না আমি ওনাকে আসতে দেবো না দেশে? এবার ধীরে ধীরে কপিতে আসছে। এ মাসেই আসছেন জেডি ভান্স এবং তুলসী গ্যাবার্ড। ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু একটা বার্তা নিয়ে আসছেন, তারপরে সেই বার্তা নিয়ে তারা ফিরে যাবেন, গিয়ে এখানে সমস্ত আমাদের এজেন্টদের সঙ্গে, আমাদের যে এজেন্সিগুলোর, এজেন্ট নয়, এজেন্সিগুলোর সঙ্গে এবং এনএসএর সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কথাবার্তা হবে, তথ্য আদান প্রদান হবে। আদান প্রদান হওয়ার পর ওনারা যেমন সিআইএ, এফবিআই এর যেমন তথ্য দেবেন, তেমন এই ভারতও তথ্য দেবে, দিয়ে একটা শর্ট লিস্ট করা হবে যে কি হচ্ছে, কি অবস্থা। তারপরে সেটা ট্রাম্পের টেবিলে গিয়ে পড়বে। এমনও হতে পারে, আমার হয়তো মনে হচ্ছে, এবার সিক্স সেন্স কাজ করছে, এমনও হতে পারে যে এখানে বসেই তুলসী গ্যাবার্ড এবং যেহেতু জেডি ভান্স আসছেন ভাইস প্রেসিডেন্ট, তারও তো একটা নিজস্ব ক্ষমতা আছে, তিনি হয়তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারা দুজনে কথাবার্তা বলবেন এবং খুব শিগগিরই হতে পারে, এটা কিন্তু বলছি হতে পারে, আমি কিন্তু শিওর না, কিন্তু আমার সিক্স সেন্স, ষষ্ঠেন্দ্রিয় বলছে নেভি সিল এলো বলে, আর এখান থেকে কমান্ডো সহ শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে ফিরলেন বলে। এটা কবে হবে, ডেট, তারিখ, এটা আমি আপনাদের বলতে পারবো না, কিন্তু হয়তো এটা হতে চলেছে। আর সেটা যদি হয় তাহলে হয়তো 26 তারিখের আগেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার চেয়ারে গিয়ে বসবেন। আর আমাদের ইউনূস চা, তাকে অনেক পরামর্শ দিয়েছিলাম যে পলায়তি সজীবতী, জীবন থাকতে পালান। এখন আর পালানোর জায়গাগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, তিনি আর পালাতে পারবেন না। এবার যে চায়না যাওয়ার ব্যাপার যেটা আছে না, চায়নাকে একটা মেসেজ কোনো জায়গা থেকে, নয় আমেরিকা থেকে, নয় ভারত থেকে, একটা মেসেজ চায়নার কাছে পৌঁছে দেওয়া হবে যে ইউনূসকে আপনারা কোন রকম ভাবে অ্যালাউ করবেন না, যদি করেন সেটা আমাদের স্বার্থের পরিপন্থী হবে। আর চায়নার কাছে যদি এইটা জিনপিং এর কাছে গিয়ে পৌঁছয়, তাহলে বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে বেজিং কখনো ইউনূসের মতো একটা মাছিকে তার দেশে ঢুকতে দেবে না। প্লেন ভাড়া করেছেন, প্লেন হয়তো আসবে, কারণ ভাড়া নিয়ে নিয়েছে, প্লেন হয়তো আসবে, হয়তো ফাঁকাও ফিরে যেতে পারে। আর যদি উনি যান তাহলে জানবেন যে পাখি ফুরুত হলো। এবার কোন ডালে গিয়ে বসবে, সেখান থেকে কোন খাঁচায় তাকে পোড়া হবে, সেটা তো পরের ব্যাপার। যত হম্বি তম্বি এখন করছেন না, উনি আসলে ভয় পেয়েছেন। ভয় পেয়ে উনি দেখাচ্ছেন যে আমার কিছু হয়নি, আমি সমস্ত কিছু আবার ঠিকঠাক আছে, আমি স্বপদে বহাল আছি, এই সমস্ত উনি ফলস জিনিসপত্র খেলে বেড়াচ্ছেন। আসলে এগুলো হচ্ছে গিয়ে মুখোশ। উনি তো খুব ভালো মানুষ সাজতে পারেন এবং চূড়ান্ত মিথ্যেবাদী, একটা নোংরা ছোট লোক, জানোয়ার। কি ভাষায়, মানে বাংলা ভাষায় তো আর ভাষা নেই,
আর যেগুলো আছে সেগুলো তো ভিডিওতে বলা যাবে না, সব বন্ধু বান্ধবের ক্ষেত্রে ওগুলো ব্যবহার করা হয়। আমি তো ভিডিওতে ব্যবহার করতে পারবো না, পারলে আমি করতাম, এই মানুষটার ক্ষেত্রে আমি করতাম। ইনি দেখেন সারা বাংলাদেশে কোথাও কোনো হিংসার ঘটনা ঘটছে না, কোথাও কোনো ডাকাতি, কোনো রাহাজানি, কোথাও খুন এনার হচ্ছে না। বাংলাদেশ একেবারে শান্তির মহাস্বর্গের উপরে বসে রয়েছে, আর উনি খুব ভালো দেশ শাসন করে যাচ্ছেন। আচ্ছা, অন্য কোনো ব্যাপারে বললেন না, এই একটা বাচ্চা মেয়ে, আপনার তো দুটো মেয়ে আছে, একটা বাচ্চা মেয়ের এই করুণ পরিণতি হয়ে তাকে মৃত্যুর মুখে পড়তে হলো, সেই ব্যাপারে আপনার মুখ দিয়ে একটা কথা বেরোলো না, একটা শব্দ বেরোলো না। আপনি এতটাই পাষাণ, হৃদয়হীন, আপনার তো মানে ওই কি বলে শুয়োরের থেকেও খারাপ মন। শুয়োরের মন তো ভালো, কারণ সে নোংরা ছাড়া অন্য কোথাও যায় না, অন্যের বাড়িতে মুখ মারতে যায় না। আপনি তো সর্বত্র মুখ বেড়ে রেখে দিয়েছেন, সব জায়গায় আপনি দৌড়াচ্ছেন নিজের সিংহাসন বাঁচানোর জন্য। আপনার এই বয়সে এত ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভ আপনার ছোটাবে এবার ভারত এবং আমেরিকা দুজনে মিলে। আর ডোনাল্ড ট্রাম্পের কলম দিয়ে যখন বেরিয়েছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই দ্রুত বাংলাদেশে ফিরছেন, তার মানে বুঝতে পারছেন তিনি কতটা শিওর হয়ে বলেছেন। এবং তিনি যদি মনে করেন যে বাংলাদেশকে আমি দখল করব, কারোর বাবার ক্ষমতা নেই তাকে ওই জায়গা থেকে হটাবে। উনি যে বলছেন গ্রিনল্যান্ড আমি দখল করব, পানামা আমি দখল করে নেব, গ্রিনল্যান্ডে থলহরি কম্প হয়ে গিয়েছে, কারণ গ্রিনল্যান্ডকে উনি তো বলবেনই, কারণ গ্রিনল্যান্ডটা পুরোপুরি চালায় হচ্ছে আমেরিকা, আর পানামা তৈরি হয়েছিল আমেরিকার টাকায়, আর আমেরিকান প্রশাসন সেটা পানামা সরকারের ওপরেতে ছেড়ে দিয়েছিল। এখন উনি রিটার্ন ব্যাক চাইছেন, আমাদের টাকায় তৈরি করা হয়েছিল, এখন আমাদের থেকে বেশি শুল্ক নেওয়া হচ্ছে, আমাদের পানামা আমাদের টাকায় তৈরি, আমাদের ফিরিয়ে দাও। অনেক টাকা ঢালা হয়েছে বাংলাদেশের ওপরে, বাংলাদেশকে অনেক ক্ষয়রাতি দেওয়া হয়েছে, এখন ওনার ফিরিয়ে নেওয়ার সময়। এখন উনি কড়ায় গন্ডায় ফিরিয়ে নেবেন এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমার কথা মিলিয়ে নেবেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বসার পর ট্রাম্প ওই বাংলাদেশে আসবেন। উনি যে মানুষ ভিডিও সম্পর্কে মন্তব্য করবেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বা অবাক করা তথ্য, যেই তথ্যগুলোই আমরা পাই না কেন ভারত থেকে কিন্তু আসে। ভারতীয় গণমাধ্যম, ভারতীয় মিডিয়া বা ভারতীয় কিছু সাংবাদিক আছে, তারা আমাদের এই নিউজগুলো দিচ্ছে যে শেখ হাসিনা আস্তে আস্তে ট্রাম্পের টুইট বার্তা এটা সেটা হ্যান ত্যান কত কিছু, কিন্তু আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে? এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, আমরা দোয়া করি, তার জন্য দোয়া করি যে শেখ হাসিনা আসুক, বাংলাদেশে আসুক, এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ চায়। কেউ বিচারের জন্য চায়, কেউ আবার চায় শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী তো তিনি গ্রহণ করুক, ক্ষমতাতে বসুক। তবে সকলেরই চাওয়া যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক, এইটাই হচ্ছিল মূল কথা। যাই হোক, এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে ভিডিও দেখার পর অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।